ভাবতে পারেন চারপাশে শুধুই পানি, মাঝখানে এক খণ্ড চর, আর সেই চরেই চলছে জমকালো ফাইনাল ফুটবল ম্যাচ। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন, স্টেডিয়াম নয়, চর। আর গ্যালারি সেটাও নেই। দর্শকেরা এসেছে সারি সারি নৌকায় যমুনার বুকে খেলা দেখতে ও উপভোগ করতে। ফুটবল এরকম একটি খেলা, যেই খেলা দেখতে হাজার হাজার দর্শক ছুটে আসে সেই খেলার মাঠে। হ্যাঁ দর্শক, আজকে আমি এসেছি জামালপুর জেলার ইসলামপুর উপজেলার সাবধরি ইউনিয়নের 4 নং চেঙ্গানিচর। নদী বেষ্টিত এই ইউনিয়নে কোনো পাকা রাস্তা নেই। যোগাযোগের একমাত্র মাধ্যম নৌকা। বিকাল 3টা থেকে শুরু হয় মানুষের স্রোত। নৌকা ভরে দর্শক আসছে চর জুড়ে। কে শিশু, কে বৃদ্ধ, কে নারী, কে পেশাজীবী, সবাই একত্রিত হয়েছেন এই এক ম্যাচ দেখতে। চারপাশে উত্তাল যমুনার ঢেউ, মাঝে শান্ত মাঠ, হালকা হাওয়া আর খেলাধুলার উন্মাদনা। এই পরিবেশ হার মানাবে যে কোনো আন্তর্জাতিক স্টেডিয়াম। মাঠের পাশে ছিল বাহারি খাবারের আয়োজন, গুলগুলি, জিলাপি সহ নানান খাবার। চরের বুক জুড়ে যেন এক খেলার মেলা। লেখাপড়া থেকে শুরু করে কৃষিকাজ সব ভুলে মানুষ এসেছে খেলা দেখতে। এ যেন শুধু খেলা নয়, আনন্দ, মিলন আর উৎসবের এক অবস্মরণীয় দিন। এটি ছিল ASM আব্দুল হালিম ফুটবল টুর্নামেন্ট 2025-এর ফাইনাল খেলা। অংশ নেয় চেঙ্গানিয়াচর মরহুম আজিতুল্লাহ প্রমাণিক ফুটবল একাডেমি ও ইন্দুল্লামারী জনকল্যাণ ছাত্র সংগঠন। মাঠে নামে গৌরব সম্মানের লড়াই, কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে কোনো দল গোল করতে না পারায় খেলা গড়ায় ট্রাইব্রেকারে। সেখানে 5-6 গোলে জয় ছিনিয়ে নেয় চেঙ্গানিচর আজিতুল্লাহ প্রমাণিক ফুটবল একাডেমি। খেলা শেষে বিজয়ী ও রানার্স আপ দলের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার। স্থায়ী এক যুবক বলেন, এই খেলার আয়োজন করতে অনেক কষ্ট হয়েছে। সব মালামাল নৌকায় আনা নেওয়া ও মাঠ প্রস্তুত, লোকজন সামলানো, সবকিছুই আমরা নিজেরাই করেছি। কারণ এই খেলাতে আমাদের প্রাণ, আমাদের ভালোবাসা। চেঙ্গানিয়া চর বলে থেমে থাকেনি কেউ। দুর্গম যমুনা, নৌকার দীর্ঘ পথ, কিছুই থামাতে পারেনি মানুষের আগ্রহ আর ভালোবাসাকে। এই টুর্নামেন্ট শুধু এক খেলা নয়, এটা ছিল প্রত্যন্ত এলাকার মানুষের ঐক্য, স্বপ্ন আর শক্তির এক জীবন্ত উদাহরণ। সঙ্গে ছিলাম আমি নাইমুল ইসলাম নাইম। ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করতে পারেন, কারণ অনেক কষ্ট করে আমাদের ভিডিও তৈরি করতে হয়। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।